মাধ্যমিক এমসিকিউ এর আজকে আমাদের ১০ম ক্লাস। তো এই ক্লাসে আমরা যে কোয়েশ্চেন গুলো আলোচনা করব সেগুলো ১ম এ দেখা যাক। এবার আমরা প্রত্যেকটা প্রশ্ন এক, এক করে আলোচনা করব। ১ম যে কোয়েশ্চেনটা আছে দেখো, বায়োফুয়েলের মূল উপাদান হলো। তো এখানে ৪ টে অপশন আছে মিথেন, ইথানল, মিথানল ও ইথার। তো এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে ইথানল। ইথানল হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে আসছি 1.2 বয়েলের সূত্র অনুযায়ী পিভি ভার্সেস পি লেখচিত্র কোনটি? এখানে ৪ টে লেখচিত্র আছে। তোমরা একটু ভালো করে দেখো। তো 1.2 এর যে প্রশ্নটা, তো এখানে দেখো বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে? তো পি এবং ভি এর গুণফল হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে তাহলে এই যে বি এর অপশনটা হচ্ছে আমাদের সঠিক। তাহলে বি এর অপশনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো এবার আসছি 1.3 ক্যালসিয়াম কার্বনেটে অক্সিজেনের শতকরা ভর হলো। এই ৪ টে অপশন দেয়া আছে। তো এই উত্তরটা আমরা কিভাবে করব? তো ১ম এ আমরা লিখে নেব CaCO3 এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের ভর ধরো ক্যালসিয়ামের হচ্ছে ৪০, কার্বনের হচ্ছে ১২ আর অক্সিজেনের হচ্ছে ৩ × ১৬। ঠিক আছে? এটা করলে দেখো আসছে ১০০। তো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে ১০০। তার মধ্যে অক্সিজেন আছে কটা? ৩ টে। ঠিক আছে? ৩ টে অক্সিজেনের ভর কত? ৩ গুণ ১৬, ৩ × ১৬ ৪৮। তাহলে ১০০ গ্রামে অক্সিজেন আছে ৪৮ গ্রাম। তাহলে শতকরা পরিমাণটা হচ্ছে 48। সঠিক অ্যান্সারটা হবে ডি এরটা। তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? তো আমরা জানি তরলের ২ প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক হয়। একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আরেকটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। সঠিক অ্যান্সারটা হবে ডি এরটা। এবার আসছি বিক্ষিপ্ত 1.5 বিক্ষিপ্ত আলোর তীব্রতা I প্রদত্ত কোনটির সাথে সমানুপাতিক? তো আমরা জানি আ 1.5 এই যে কোয়েশ্চেনটা এর অ্যান্সার হচ্ছে তীব্রতাকে I দিয়ে লিখি I proportional to 1/λ⁴ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এটা হবে proportional to λ⁴ যেহেতু 4 1/λ⁴ নিচে আছে, উপরে -4 হবে। সঠিক অ্যান্সার হচ্ছে সি এরটা। 1.6 কাচের স্ল্যাবে আপাতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ কত? এবার আমরা আসছি 1.6 এর যে কোয়েশ্চেনটা আছে সেটা। কাচের স্ল্যাবে আপাতিত যদি হয়, রশ্মি আপাতিত হয় তাহলে ধরো এখান থেকে একটা আলোক রশ্মি আসলো। এসে যদি এখান থেকে নির্গত হয়, এবার থেকে যদি বেরিয়ে আসে, তো আমরা জানি এক্ষেত্রে যদি কাঁচের স্ল্যাব না থাকতো এইভাবে বেরোতো। এক্ষেত্রে আমরা জানি কাঁচের স্ল্যাবে যদি কোনো আলোক রশ্মি আপাতিত হয়, তো সেক্ষেত্রে রশ্মিটা কি হয়? নির্গত রশ্মির সাথে আপাতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। ঠিক আছে? তো দুটো সমান্তরাল রেখার মধ্যে কোণ হচ্ছে ০° তাহলে সঠিক অ্যান্সার হবে ডি এরটা। আচ্ছা এবার আসছি 1.7 ভোল্ট ওহম টু দি পাওয়ার -1 সেকেন্ড। তো এটা কিসের একক দেখা যাক? ভি ভোল্ট, আ ভি আর ওহম হচ্ছে আর ইন্টু সেকেন্ড। অর্থাৎ এই টাইপের আসছে ভোল্ট, আ ভোল্ট পার রোধ। আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর বা আই ইজ ইকুয়াল টু কি? ভি বাই আর। ঠিক আছে? তাহলে ভি বাই আর এই যে এইটা কিসের তড়িৎ প্রবাহ মাত্রার একক ইন্টু এস। আই মানে কি? আই মানে আমরা জানি হচ্ছে এবার কিউ বাই টি অর্থাৎ কিউ বাই এস কুলম্ব পার সেকেন্ড। কিউ বাই এস ইন্টু এস কেটে গেল থাকছে কিউ। তাহলে পি আর বাই এস এটার একক হচ্ছে
শক্তি, ক্ষমতা, তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ। এটা আধানের আমাদের আমি যে দেখতে পাচ্ছি এটা এখানে আধান আসছে, আধান। এই অপশনটা আমি এখানে দেখতে পাচ্ছি না। কারণ দেখো V/R মানে হচ্ছে I, I এর সাথে S, সেকেন্ড গুণ করলে I মানে হচ্ছে আবার Q/T, অর্থাৎ Q/সেকেন্ড, তাহলে S কেটে Q থাকছে। অর্থাৎ এটা আধানের হবে। তো এখানটায় আমি আধানের কোনো অপশন দেখতে পাচ্ছি না। তো এটা আশা করি মনে হয় ভুল আছে এই যে অপশনগুলোর মধ্যে আধান অপশনটাই নেই। এবার আসছি আমরা নেক্সট পৃষ্ঠায়। রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক থাকে 1.8, অ্যা রোধের সমান্তরাল সমবায় একটু দেখাই তোমাদের কিভাবে ছিল। এই সমান্তরাল সমবায়ে এরকম ব্যাটারি যুক্ত হয়। তাহলে দেখো দুটো রোধেরই উভয় পক্ষে মানে উভয় প্রান্তে বিভব প্রভেদটা সমান থাকে। অর্থাৎ বিভব পার্থক্যটা হচ্ছে সমান থাকে। আচ্ছা, আলফা কণায় উপস্থিত একটি প্রোটন, একটি নিউট্রন। দেখা যাক আলফা মানে হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস অর্থাৎ 4 2। তো এখানে উম প্রোটন আছে ২ টো আর নিউট্রন আছে ২ টো। তাহলে আসছে সি এরটা ঠিক। ২ টি প্রোটন, ২ টি নিউট্রন। তাহলে ৯ এরটা ১.৯ এর সি এরটা ঠিক হবে। আচ্ছা, কোনটির যোজ্যতা দেখা যায়? প্রদত্ত কোনটির একাধিক যোজ্যতা দেখা যায়? এর সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ডি এরটা সঠিক অ্যান্সার হবে। সন্ধিগত মৌল। এবার আসছে 1.11, এ ২ টি ইলেকট্রন বর্জন করে A2+ আয়ন গঠন করে। বি একটি ইলেকট্রন গ্রহণ করে বি আয়ন গঠন করে। এ ও বি দ্বারা গঠিত আয়নীয় যৌগের সংকেত। এটা খুব ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন 1.11। আচ্ছা, এ দুটো ইলেকট্রন ত্যাগ করেছে মানে এর যোজ্যতা হচ্ছে ২ আর বি এর যোজ্যতা হচ্ছে ১। তাহলে এর যোজ্যতা হচ্ছে ২ আর এর যোজ্যতা হচ্ছে ১। তাহলে আমরা জানি যখন যৌগ গঠন করে এর যোজ্যতা এর কাছে আসে আর এর যোজ্যতা এর কাছে যায়। তাহলে এটা হবে AB2। তাহলে সঠিক অ্যান্সার হবে বি এরটা AB2। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য 1.12, বেনজিন, জিংক সালফেট, চিনি, পেট্রোল। দেখো বেনজিন একটা জৈব যৌগ, জিংক সালফেট আয়নীয় যৌগ, চিনি জৈব যৌগ, পেট্রোল জৈব যৌগ। সঠিক অ্যান্সার হবে বি এরটা জিংক সালফেট। আচ্ছা, এবার আসছি নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়? এটা হচ্ছে NaNO2 আর অ্যামোনিয়াম ক্লোরাইড। সঠিক অ্যান্সার হবে এরটা। অ্যামালগাম সর্বদাই উপস্থিত থাকে। অ্যামালগাম মানে আমরা জানি পারদ। এর একটা উপাদান হয় পারদ। তাহলে সঠিক অ্যান্সার হবে ডি এরটা পারদ। বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয় মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, টেফলন। তো এটার সঠিক অ্যান্সার হবে ইথিলিন। তো এই ১৫ টা কোয়েশ্চেন আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা ১ম এ যেমন লিখে দিয়েছিলাম ১ম এ একটু পজ করে নাও ভিডিওটা নিজেরা করার চেষ্টা করো। তারপরে আমার ব্যাখ্যাটা আসো। আমাদের ক্লাস আজ এখানেই শেষ হলো।